নাগারে বৃষ্টিতে সবজিতে ছ্যাঁকা। হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজারেও আগুন। রাজ্যের একাধিক জেলা থেকে কাঁচা সবজি আসে এই বাজারে। এখান থেকে কলকাতা ও হাওড়ার বড় বড় বাজারে যায় সেসব সবজি। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির চাষ। মাঠের সবজি মাঠেই নষ্ট হয়েছে। সবজির যোগান কম থাকায় দাম একেবারে আকাশ ছোঁয়া। বৃষ্টি না কমলে সবজির দাম কমার সম্ভাবনা কম, এমনটাই মনে করছেন ক্রেতা বিক্রেতারা। এখন সবজির অনেক উল্টো পাল্টা দাম হয়ে যাচ্ছে, কোনোদিন আমদানি হচ্ছে না, কোনোদিন অনেক আমদানি হচ্ছে, দাম কম বেশি এরকম হয়ে যাচ্ছে, আপ ডাউন হয়ে যাচ্ছে। কিলোতে 10 টাকা কখন বেড়ে যাচ্ছে, কখন 20 টাকা বেড়ে যাচ্ছে, কোনো ঠিক থাকে না। যেরকম আমদানি হচ্ছে, একদিন আমদানি হচ্ছে, একদিন আমদানি হচ্ছে। কাঁচা মাল বৃষ্টির জন্য সব হচ্ছে, ডেলি বৃষ্টি হচ্ছে, জলে ডুবে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বহুত বৃষ্টি হওয়া না তো গাছ সব নষ্ট হয়ে গেছে, এই জন্যই তো এত সবজির দাম। গাছে ফলন আসছে না, চাষি সবের জল লেগে গেছে গাছের গোড়ায়। আমাদের বিন্দাপুর জেলাতে জমিতে সব ডুবে গেছে, হরকা পানির মতো না, ওই যে ডিপিসি জল ছেড়েছে তাতেই আমাদের ভাসিয়ে দিচ্ছে। এই মূল্যবৃদ্ধি চলবে না, আমদানি উঠে গেলে বেড়ে গেলে তখন দাম পড়ে যাবে। আমদানি কমের জন্য মানে চাহিদা দাম বেড়ে যাচ্ছে। 4-5 দিন জলের জন্য ফসল নেই, ফুল না হলে ফল হবে কোথায়? যত ভ্যারাইটিস আছে, কত নাম বলবো বলুন? ঝিঙে আছে, উচ্ছে আছে, করলা আছে, না পটল আমাদের ওদিকে নেই, মূলো আছে, এইসব চাষি আনলো নেই, দাম বেশি। একটা মাল আসছে 10টা ব্যাপারী ঘিরে যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন তুলল, দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে কেন? এই পর্যবেক্ষণকে হাতিয়ার করে সুর ছড়িয়েছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার, তাঁর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা গয়না উদ্ধার। শিক্ষা ব্যবস্থার একের পর এক মাথা গড়াদের পেছনে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, দুর্নীতি প্রমাণিত। কারা দুর্নীতি করলো, কিসের বিনিময় করলো, দুর্নীতির সব মাথারা ধরা পড়বে কিনা সেটাই প্রশ্ন। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পর্যবেক্ষণে বলল, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রী সভাকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই বিরাট যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে ওএমআর শিট গায়েব করার যে দুর্নীতি, তাতে মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা এতে জড়িত। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে। একদম মিলে যাচ্ছে। আমরা তো এইটাই বলছিলাম যে আপনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছেন, তার রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করেননি কেন? এতবার এত কোয়েশ্চেন আসছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, উড পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছে, 25-75-এর ভাগ হয়েছে, আপনি কাকর মিশিয়ে দিচ্ছেন কেন? এরপর তো ছেলেমেয়েরা বিপদে পড়বে। কতবার বলেছিলাম শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে দেখা করে বিধানসভায় চিঠি দিয়ে, কিচ্ছু করেননি। এর আগে গত জুলাই মাসে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বলেছিল, এটা সত্যিই দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগীদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। আর এবার একই ইস্যুতে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হলো এসএসসিকে। তাদের আইনজীবীর কাছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানতে চাইল, দাগী প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি? কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। যদি না কোনো মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন। নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। কে কে দুর্নীতিতে জড়িত সবাইকে ধরবে সিবিআই। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।